এবার রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পৃথক ৩ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আদালত ও পুলিশ সূত্রগুলো জানায়, কড়া নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পরে দুজনকে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। সকাল ৭টার দিকে শুনানি শুরু করা হয়। শুনানিতে পুলিশের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরা হয়। অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আর্জি জানান আনিসুল হক ও সালমান এফ রহমান। শুনানিতে আনিসুল হক বলেন যে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে এর সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন, বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হক ও সালমান এফ রহমানকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। ১৩ই আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। পরদিন তাদের নিউ মার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ২৪শে আগস্ট আদালতে হাজির করে পুলিশ। ২৪শে আগস্ট ২ কলেজ ছাত্র হত্যার ঘটনায় করা পৃথক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আনিসুল হক ও সালমান এফ রহমানকে প্রথম যেদিন আদালতে তোলা হয়েছিল সেদিন তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।